হ্যালো সবাইকে, ওয়েলকাম টু লাইভ অ্যান্ড ফ্লেভারস উইথ নবমিতা। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে একটা দুর্দান্ত চিকেন রান্না করলে কেমন হয়, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, কিছু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে কুচি করে সেটাকে ফ্রাই করছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা ট্রান্সপারেন্ট হচ্ছে। পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হওয়ার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, কালারটা যখন চেঞ্জ হবে, ওর মধ্যে আমি আদা রসুন পেস্টটাকে অ্যাড করে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে বেশ একটু কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, চিকেনটাকে আমি অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর হাই ফ্লেমে প্রায় 5-7 মিনিট আমাকে রান্না করতে হবে, যতক্ষণ না চিকেনটা একটু ভাজা ভাজা হচ্ছে। চিকেনটা ভাজা ভাজা হলে এখানে আমি প্রত্যেক দিনের রান্নাঘরে ব্যবহার করা যে গুঁড়ো মশলা, সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করেন সে তেমন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে এই মশলাগুলো দিয়ে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ আমি রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে। এরপরে আমি এর মধ্যে কিছুটা কাজু বাটা অ্যাড করব। এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ কাজু বাটা অ্যাড করলাম। তারপরে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে যেহেতু আমি এটা বানাচ্ছি দহি চিকেন, সেহেতু আমি 1 বাটি ভর্তি করে ফ্যাটানো টক দই অ্যাড করব। এখানে টক দইটা একটু বেশি ইউজ হবে। দেখুন আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটা জিনিস, যখন টক দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন, আর না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কাজও করতে পারেন, টক দইয়ের মধ্যে অল্প একটু ময়দা অ্যাড করে নিতে পারেন, তাহলে দই ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এখানে একটু চিনি অ্যাড করে নিয়েছি আর গুঁড়ো গরম মশলা। তারপরে একটু কাসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে আমি ছড়িয়ে দিলাম, আর বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। এরপর সব কিছু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই আমাদের রেডি দহি চিকেন। চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার এটা সার্ভ করার পালা। এই চিকেনটা রুটি, পরোটা, লুচি বা কোনো পোলাওয়ের সাথে খুব ভালো লাগে। বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। যাই, এবার আমি সবাইকে খেতে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রান্নাটা কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। টাটা।